আমার কাহিনী আমি কাকে শোনাবো? আমি কেমন করে শাহরুখকে বলবো? কথা দিতে দূর থেকে Happy birthday to you. Happy birthday, dear Sonali. Happy birthday to you. না, তোমার জন্মদিনে দেওয়া আমার এই ক্ষুদ্র প্রীতি উপহার। না, 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 তুমি তুমি আমার কাছে আসবে না। তুমি আমাকে স্পর্শ করবে না। কি সোনালি, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ সোনালি? না, আমি সুস্থ স্বাভাবিকই আছি। দয়া করে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু কেন? তুমি নিজেই তো তোমার জন্মদিনে আমায় নিমন্ত্রণ করেছো। তাহলে কেন আজ আমার উপহার গ্রহণ না করে তুমি আমায় চলে যেতে বলছো? আমি জানি না স্বরূপ, আমি কিচ্ছু জানি না। শুধু তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, নইলে এক্ষুনি দাদা এসে বলবে। দেখ তো শাড়িটা কেমন হয়েছে। কি হলো রে বোন? থমকে দাঁড়িয়ে গেলি কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর উপর যেন কোনো ঝড় বয়ে গেছে। আয় কাছে আয় বোন। দাদা বলে সেই আগের মতো আবার তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়। আমি আমার দু হাত দিয়ে তোর বেদনার সবটুকু অশ্রু মুছে দেবো। না, দাদা, না। এই অভাগিনী কলঙ্কিনী আর তুমি স্পর্শ করো না। তুই আজ জানুয়ারি লালসার থাবায় আঘাতে আমার নারীত্ব শেষ হয়ে গেছে। তাই তো তোমার আদরের বোন স্বর্ণালী আজ কলঙ্কিনী ধর্ষিতা। কি বললে তুমি সোনালি? না, এ হতে পারে না। তুমি আমার ভালোবাসা থেকে মুক্তি পেতে মিথ্যে নাটক বানাতে চাইছো। নাটক, এ মিথ্যে নাটক আমি কিছুতেই মানবো না সোনালি, কিছুতেই না। না বৌদি, মিথ্যে নয়, আমি যা বলছি সব সত্যি। নীরব দর্শক হয়ে
বলো সোনালি, কে সেই জানোয়ার? কে তোমার নিষ্কলঙ্কের মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? আমি দাঁড়িয়ে বুকে দাঁড়িয়ে তার অস্তরে চিৎকার করে বলবো, ওরে শয়তানের দল, তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কথা কি জীবনে মরণে কবুকে ভুলিতে পারি? ওরে বেইমানের দল, আজ তোদের জন্য আমার সোনালির অশ্রু চন্দন, আজ তোদের বুকে রক্ত দিয়ে মুছে দেবো আমার সোনালির চোখের জল। বলো বলো সোনালি, কে সেই জানোয়ার? সরু, বল বল, তোর কে সর্বনাশ করেছে? বল সোনালি, বল, আমি তাকে ফিরিয়ে দেবো। কে সেই শয়তান? কে সেই শয়তান? তুই একবার বল, একবার বল। এই শোনো! তোর মনে যখন যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক সরু। এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে না! বললে তুমি সোনালি? আমি আমি তোমাকে হ্যাঁ, তুমি আমার সন্তান সুযোগ নিয়ে তুমি আমাকে চুপ করো, তুমি চুপ করো সোনালি, তুমি চুপ করো। তোমার মিথ্যের ভারে আমার স্বপ্নের পৃথিবীটা চৌচির হয়ে যাবে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। এই কাজ তুমি কেন করলে সরু? আমরা তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়ে তোমাদের বিয়ে দিতেই চেয়েছিলাম, তাহলে কেন কেন আমার এই স্বর্ণালীর তুমি এত বড় সর্বনাশ করলে? আপনারা বিশ্বাস করুন বৌদি, এ কাজ আমি করিনি। যাকে যাকে আমি আমার জীবনে চাইতো বেশি ভালোবাসি, আমি কি তার কোনো ক্ষতি করতে পারি বৌদি? আমি কি তার কোনো মিথ্যে ভালোবাসা তো হয়নি, সাধু সাইতে চাইছিস। আরে শয়তান, আমাকে আমি আমার মনে সর্বনাশ করে তুই কখনো রেহাই পাবি না। তোকে আজ আমি জানো, তুমি কি পাগল হয়ে গেলে? দাদা, ও কেন বেরো না, তোমরা আর ওকে বেরো না, ওকে চলে যেতে দাও। যেতে দেবো না, ওকে আমি পুলিশ দেবো। তাই দিন দাদা, আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন। সোনালি, তুমি নীরব কেন? যে তোমার দারিদ্রকে কলঙ্কিত করেছে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও সোনালি। তোমার ওই মনের তীব্র জ্বালা মেটাতে এই লম্বর জানোয়ারটার বুকে তুমি আজ লাথি মারো সোনালি, তুমি আজ লাথি মারো, লাথি মারো। ঠিকই করেছো সোনালি, যে তোমাকে নিঃস্বার্থ ভাবে অন্যের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিল, এটাই এটাই তার একমাত্র সাজা। সরু, চলে আয় লম্পট। যাচ্ছি দাদা, আজ আমি দুর্ভাগ্যের কাছে কোনো প্রতিবাদ করবো না, জানাবো না আমি দুর্ভাগ্যের কাছে কোনো অভিযোগ। সোনালি, কেউ না জানলেও তুমি তো ভালো করে জানো সোনালি, আমি কতখানি অপরাধী। সেই অপরাধের সাজা নিতে আমি আইনের কাঠগড়ায় চললাম সোনালি। তোমার তোমার পারবো না ভালোবাসা হোক আমার চলার পথের পাথর। সরু, তোমার তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী, আর তোমার তিরস্কারে হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো।
স্বর্ণালী মুখার্জির উপর পাশবিক বলাৎকার করার অপরাধে আসামি স্বরূপ সান্যালকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুসারে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। শালা পুলিশের চাকরি করাচ্ছে, এই মেথরের কাজ করাও না মানে। আগে লাঠিধারী পুলিশ দেখলে পাবলিক ভয়ে প্যান্ডে পেশাব করে দিত, আর এখন বন্দুকধারী পুলিশ দেখলো পাবলিক ধরে ধরে পেটাচ্ছে। কি যুগ গেল রে বাবা! পুলিশের চাকরি করে বলে মেয়ের বাবা আমাদের সঙ্গে বিয়েও দিতে চাইছে, আর প্রেম করে যে বিয়ে করব তারও উপায় নেই। সারা দিন রাত এই চোর বদমাস পেকে ধরতে ধরতে প্রেম করাটাই ভুলে বসে আছে। শুনেছি প্রেম করতে গেলে নাকি ভালো ভালো কথা বলতে হয়, এমনকি গান টানও গাইতে হয়। গাইব, দরকার হলে আমি নটরাজের মতো নৃত্য করব, তবু আমি কারো না কারো সাথে আজ প্রেম করবই করবো। ফুল নেবে গো, ফুল নেবে গো বাবু, ফুল নেবে গো। ও বৌদিরা, ও দিদিরা, তোমাদের খোপায় দেওয়ার জন্য সুন্দর সুন্দর বেল ফুল, জুঁই ফুলের মালা আছে। আর দিদিভাই দাদা ভাইদের জন্য সুন্দর রক্তমুখী গোলাপ আছে। যে গোলাপ দিয়ে আলাপ করলে কাছের মানুষ হয়ে যাবে, একেবারে মনের মানুষ গো, মনের মানুষ। তাহলে ওই একটা রক্ত গোলাপে আমায় দাও না মাইরি, তোটা দিয়ে আমি তোমার সঙ্গে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হোক কি না। তোমার মনের মানুষ সাথে আমার বাড়ি বই গেছে, যদি ফুল দাও তাহলে বলো 10 টাকা দাও। এই হারামজাদে! তোর তো সাহস কম নয়। পুলিশ সবার কাছে টাকা নেই, আর তুই কিনা পুলিশকেই টাকা চাইছিস। দে পোষালি। এই রে, ভুল করে শালা পুলিশের মেজাজ বেরিয়ে গেছে। কি মগের বললে পারি, হ্যাঁ? ফুল দিয়ে টাকা চাইছি বলে আমাকে তুমি লোকাবে ঢুকিয়ে দেবে? আরে আরে রাজ্য কেন সুন্দরী, এটা তো আর সে লোকাম নয়, এটা হলো আমার হৃদয়ের লোকা। এই লোকাবে তোমাকে আমি সারা জীবন কয়েদ করে রাখবো। প্রেমে একবারে গদ গদ হয়ে গেছি। যাই, ওকে গিয়ে বরং ওর টাকটা একটু চেটে দিয়ে আসি। বলি আমার হাবিলদার সাহেব, ও হাবিলদার সাহেব, শোনো না, আমি বলছি কি, তুমি বরং একটা কাজ করো, তোমার ওই রক্তমুখী গোলাপটা দিয়ে আমাকে বশ করতে হবে না। আমি বরং আমার রক্তমুখী গোলাপটা তোমাকে দিচ্ছি, আমি বরং তোমাকেই বশ করে দিই। আমি নাচবো না গাইবো? ও হাবিলদার সাহেব, আমি ফুল নেবো না ফুলবালি নেবো রে এই নাও, বাবা। এই নাও, তুই বরং এই মালাটা দিয়ে কথা বলো। না না, ধর ধর ধর। ফুলবালি নেবো ফুল। এই ফুলবালিকে তুই বরং নাও। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, কি বুঝেছ বাবা? ও হাবিলদার সাহেব, বলো, মালাটা ভালো লেগেছে বুঝি? খুব ভালো লেগেছে। ফুলো সা चेहरा तेरा और गलियों की मुस्कान है, रंग तेरा देख के
मस्तानी है रूप तेरा देख के रंग तेरा देख के कुदरत भी हैरान है अरे रूप तेरा देख के रंग तेरा देख के कुदरत भी हैरान है फूलों का चेहरा तेरा गलियों का मस्तानी है रूप तेरा देख के रंग तेरा देख के गलियों की मस्तानी है अरे रूप तेरा देख के रंग तेरा देख के गलियों की मस्तानी है প্রেম করেছে এত মজা জানলে অনেক আগে আমি কত মেয়ের সাথে প্রেম করতাম। শুধু প্রেম করলে কিন্তু হবে না হাবিলদার সাহেব, এবার কিন্তু তোমাকে বিয়েও করতে হবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ বেশ বেশ বাবা বেশ, আজ থেকে আমি তোমাকে বিয়ে করা প্রস্তুতি নিতে শুরু করলাম। হাবিলদার সাহেব, তাহলে ওই নিন্দুকেরা বলে কি আমরা মানে পুলিশেরা প্রেম ভালোবাসা বলে কিচ্ছুই জানে না, দেখে না তো? হ্যাঁ, একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে কেমন আমি প্রেম করে একেবারে বিয়ের পর্যন্ত হাটার মরা, তোকে বিয়ে করতে আমার ভাই বইই গেছে। তোকে বিয়ে করাচ্ছে, গলায় দড়ি দেওয়া আমার কাছে অনেক ভালো। तू मरिए गले ये शेर खान बदला लिबेरे कैसे चुकरी है बदला तू इस साली रिपोर्टर का साथ मिलकर ये शेर खान का पर रिपोर्ट लिखे चीज आज अभी तेरे ऐसे रिपोर्ट बनाबे की दुनिया बिल्कुल ताज्जुब बनिए जाबे তাজ্জব নয় রে শয়তান, তাজ্জব নয়। সারা দুনিয়ার লোকেরা দেখবি প্রতিবাদের মশাল হাতে এগিয়ে আসবে, আর সেই মশালের আগুনে তোর মতো শয়তানরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তার আগে ওই খুন দিয়ে ও আগামী নিভিয়ে দেবো কে আছো? বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! दोस्तों तुम लोग आधुनिक का वस्त्र हरण सुनिए छो लेकिन देखा नहीं आज हमी ए आधुनिक का वस्त्र हरण करबे तुम सब आँख खोल के देखो कोई नहीं तेरी जैसा छुकरी को रक्षा करते कोई किसान जी नहीं कोई किसान जी नहीं আছে ওর মতো করে দুঃশাসনের হাত থেকে এই কলির দ্রৌপদীকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ না থাকুক এই শক্তিমান আছে তার নাম শক্তিমান। হ্যাঁ, এই শক্তিমান। যেখানে সকলের অন্যায় অত্যাচারে ধনকর্মী মানুষের দল যেখানে স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে পশুর দল যেখানে সর্বহারা নারীত্ব সংখ্যায় করে কানবে, সেখানে উল্কার মতো ছুটে আসবে দলিত বিভীষিকা সন্তানের দুশ্মন আর তোর মতো শয়তানদের জম এই শক্তিমান। শক্তিমান, ওকে তুমি ক্ষমা করো না। শক্তিমান, ওকে তুমি ক্ষমা করো না। এই শয়তানটার জন্য অনেক মেয়ের চোখের জল জড়িয়েছে, অনেক জীবন রক্তাক্ত হয়েছে। তাই এই শয়তানটার উপযুক্ত শাস্তি দাও। এইসব অন্তত সমাজকে এইসব রাউতের কাছ থেকে মুক্তি দিতেই আজকে এই শক্তিমানের জন্ম, আর গরিব মানুষের কান্না থেকে রক্ষা করতেই আজকে আমার জন্ম। তাই তাই অসহায় মানুষের এক বিন্দু অশ্রু ছড়ালে
রেহাই পাবে না। अल्लाह कसम शेर खान के हाथों से तू जिंदा वापस भागते पारबे ना। शक्तिमान तू मौत के लिए तैयार हो খোকা খোকা কে ওই পাগল কোনটা? কে কে তুমি? আমি এই কত ভাগ্য বাবা বাবা হে আজ আমি সর্বহারা ভিখারি গো বাবু। এই বিশাল জনসমুদ্রে অতল গহ্বরে আমার মুখ দুটো হারিয়ে গেছে। তাই তো 22 বছর ধরে আমি তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছি। তোমার কি হারিয়ে গেছে পাগলা বাবা? আমার হাসি খুশি ভরা সংসার, আমার স্ত্রী পরিবার আর 2 খোকা। খোকা হে গো বাবু মশাইরা হে, 22 বছর আগে এক 27 ফাল্গুনের অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণি ঝড়ে কোথায় কোথায় যে হারিয়ে গেছে আমার সে 7 রাজার ধন 2 মানে। 27 ফাল্গুন মায়ের সে ওনার বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, না জানি আমার হতভাগ্য খোকা দুটো কোথায় কিভাবে বেঁচে আছে। হয়তো কেউ আর তাদেরকে আদর করে কাছে টানবে না, সেও শীতল চৌবন দিয়ে ঘুম পাড়ারির গান গেয়ে কেউ হয়তো তাদেরকে রাত জাগা চোখের শান্তির ঘুম ঘুমোবে না। না না রে বাছারা না। আর আমি তোদেরকে শের কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরতে দেব না। আমি তোদের মায়ের সব অভাব পূর্ণ করে দেব, পূর্ণ করে দেব। তুমি चुप रहो। तुम्हारा प्यारा डॉग हमारा पाथर दिल को गुड़िए दीछे, छुपा हुआ दिल जख्मी को मचोड़ दिए उठे। हमारा मालूम पड़ছে কি আমি এক বদনসিব ওয়ারা আছে। তুমিও বুঝি মারা এক অভাগা ছেলে, তোর বাবাও বুঝি হারিয়ে গেছে। नहीं, हमारा पिताजी सचमुच हारिए गए। আমি बहुत खुश हूं तो पागला बाबा, क्योंकि बेइंसान पिताजी हमारे नफरत का दुनिया में पापों की तूफान बनिए। इसीलिए हमारा माँ हमारे छोड़िए बहुत दूर चलिए गए छे पागला बाबा। और हमारा पिताजी जिंदा रहने से भी मुर्दा पागला बाबा, मुर्दा पागला बाबा, मुर्दा पागला। যাসনে বাবা, একটু দাঁড়া। আমি তোকে ভালো করে দেখবো আর ভালো করে তোকে আমি চেনার চেষ্টা করব। কেন তুই মহারায় বদনসিব সন্তান? কেন তোর বাবা বেঁচে থেকেও মৃত? আমি তোর মাঝে খুঁজে দেখবো আমার হারিয়ে যাওয়া 2 পরশমণিকের একটা পরশমণিকে। খোকা! তুমি যেও না পাগলা বাবা, তুমি একটু দাঁড়াও। তোমার ওই কাতর কণ্ঠস্বর যেন আমার
সোনা মানে পাগলা বাবার প্রলাপ শুনে তুমি উত্তেজিত হলো না শক্তিমান? প্রলাপ নয় ফুলবালি, প্রলাপ নয়। আমার মনে হয় ওই পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে লুকিয়ে আছে এক রক্তমাখা ইতিহাস। আর সেই ইতিহাসের একমাত্র সাক্ষী সেই 22 বছর আগের 27শে ফাল্গুন। তার মানে আর সেই ইতিহাসের সেই অতীতটাকে টেনে বের করতেই আজকে শক্তিমানের জন্ম। তার মানে তুমিও সেই 27শে ফাল্গুনের একটা নীরব সাক্ষী। সেটা তো সবাই বলবে ফুলবালি। এখন তুমি বাড়ি ফিরে যাও ফুলবালি, আর তোমার কোনো ভয় নেই। কারণ শক্তিমানের স্পর্শে শের খানের মনের ভেতরে শয়তানটা মারা গেছে, তাই সে আর কারো কোনো ক্ষতি করবে না। তুমি যেতে পারো ফুলবালি। কোথায় যাব শক্তিমান? কে আছে আমার? কেন, তোমার মা বাবা আত্মীয় স্বজন? একদিন আমার সবই ছিল, কিন্তু আজ আমার কেউ নেই শক্তিমান। কেউ নেই মানে? ছোটবেলায় আমার মা মারা গেছিল। বাবা ছিলেন ভুজঙ্গ নাচের কর্মচারী। ভুজঙ্গ নাচ কর্মচারীদের পাওনা ঠিক মতো মেটাতো না বলে বাবা প্রতিবাদ করায় ওই ভুজঙ্গ নাচের লোক পাঠিয়ে আমার বাবাকে খুন করেছে। আমি ওই বস্তিতে একাই থাকি, ফুল বিক্রি করে যেটুকু পয়সা পাই সেটুকুতেই আমার চলে। কিন্তু ওই বস্তির গুন্ডা বদমাইশিগুলোর লালুক দৃষ্টি সব সময় আমার উপর থাকে। কোন সময় হয়তো ওদের লালুসার আঘাতে আমি না ফুলবালি না, এই শক্তিমান বেঁচে থাকতে এই পলাশটার বুকে কেউ আর কোনোদিন নারীর সম্ভ্রমান করতে পারবে না। কিন্তু তবু আমার খুব ভয় হয় শক্তিমান, আমার খুব ভয় হয়। যাবে শক্তিমান, যাবে তুমি আমার সাথে আমার বস্তিতে? না ফুলবালি না, তুমি বিপদের তুফান উঠলে এই শক্তিমানকে যথাসময়ে তুমি হাজির পাবে, আর সেই মোকাবিলা আমি করবই। দাঁড়াও শক্তিমান, দাঁড়াও শক্তিমান। এই অবাগিনী ফুলবালি হয়তো কোনোদিনই তোমাকে কোনো বন্ধনই বাঁধতে পারবে না, তবু এই জীবনে প্রথম আমি ভক্ত গোলাপ দিয়ে আমি সানন্দে তোমাকে জানাই সুস্বাগতম। ফুলবালি, আলো আলোনে তোমার খুশিটি মনে হয় যাব হাজার সূর্যটা দেখলাম।
साले शबनम को, वो साली शबनम को मैं नहीं छोड़ूंगी। मेरा शेर का प्यार का घुर में दिमाग को खराब कर दिया है, तो हम छोड़ेंगे नहीं। और उसका झूठा प्यार को हम टुकड़ों टुकड़ों करके उसको हम शादी नहीं होने देंगे। আমি শাদি করবে পিতাজি। আমি अच्छा इंसान बनिए, शबनम के साथ प्यार का घर बनावे। क्या बोला बेटा? तू इंसान बनवे और प्यार का घर बनावे? কেন পিতাজি? शेर खान शैतान बोले कि इंसान बनते पारबे ना। अरे बेटा, आज का दुनिया में इंसान बनना बहुत बड़ा मुश्किल होता है। अरे सारे दुनिया तेरा नाम पर गुंडागर्दी का स्टेम লাগিয়ে দিয়েছে। अरे तू इंसान बनते चाइले दुनिया वाले तो के तो इंसान बनते देवे ना रे बेटा। और कोई आदमी तुझे पैजार छुड़े मारबे। वही नफरत का सामने सामने हमारे इंसानियत दिल का एक सच्चाई का घर बनावे। लेकिन तू खाबी कि रे बेटा? खूनी गुंडा होने के नाते कोई आदमी तो के तो भीख भी देवे ना। और ए भूखा पेट में तुझे एक पैसा भीख भी मिलबे ना। पिताजी, ये दुनिया सिर्फ चाकू और पिस्तौल का दुनिया होता है रे बेटा, चाकू और पिस्तौल का दुनिया। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तौल धरबे ना पिताजी। तो मेरा जवान का क्या होगा बेटा? शक्तिमान को घायल करने के लिए हम ही तो 10,000 रुपया एडवांस लिए थे। वो रुपया वापस दे दो पिताजी। और शैतान के साथ और कभी भी काम करबे ना। क्या बोला रे बेटा, क्या बोला? तू हमारा बात सुनबे ना? अरे बेटा, ए रहमान उस्ताद निजे भूखा रहे 22 साल से तो के पाल पास करके इतना बड़ा करिए छे। ये कोथा तू बेयाद हो गली रे बेटा। बेयाद হয়নি পিতাজি। তুমি सिर्फ আমাকে पाल पोस के बड़ा करिए छे, लेकिन कभी अब्बा जान का प्यार दाऊनी। फिर बेटा दुनिया का कोई पिताजी तुम देखी छो जो छोट उम्र में पाल पोस के किताब और कलम तुले ना दिए चाकू पिस्तौल तुलिए दिए छो। फिर बेटा कहलो पिताजी, कहलो तुम अपना बेटा को शेर का माफिक बड़ा कर लो। कहलो छोट उम्र में स्कूल भेज लेना। তুমি আমার ওস্তাদের নিজের বেটা নই বলে सलीम, सलीम क्या क्या बोला सलीम? रहमान उस्ताद हमारा अब्बा जान ना छे रे सलीम। झूठ बेटा झूठ, ये छोकरा बिल्कुल झूठ बात बोलছে। ঝোট নাই আমার আব্বাজান আমাকে সব কিছু বলেছে, কারণ সে একদিন তোমারই সাথে ছিল, তোমার প্রত্যেকটি কর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান। সে আমাকে বলেছে কি বলেছে সেলিম? তোমার জীবনের আসল ইতিহাস। আমার জীবনের আসল ইতিহাস? হ্যাঁ স্যার ভাই। ए छोकरा, ए भालो चास तो तेरा जवान मंदरा। না, এই বস্তির সবাই জানে যে শের খান তোমার নিজের বেটা নয়, তো কিন্তু তোমার চাকু আর পিস্তলের হয়ে সবাই মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে। আসলে শের খান खामोश छोकरा, और एक बात झूठा बोल ले तेरा मुंह काम बंद कर दो। पिताजी याद रखना सिर्फ
तू हमारा अपना बेटा আছে और তোকে আমি 22 साल से पाल पोस करके बड़ा করিয়েছি ए छोकरा झूठा बात है साथ मने कर ले ए रामान गद्दारी कर ले तो मेरा तेरा अंजाम बहुत खतरनाक হবে रे बेटा खतरनाक হবে पिताजी सलीम तू ठीक জানিস सलीम ও রামান ওস্তাদ हमारा अपना अब्बाजान ना ছেড়ে আমার আব্বাজান কখনো মিথ্যে বলে না স্যার ভাই। আমি বলছি তুমি রহমান ওস্তাদের নিজের বেটা নও। তো তো আমি কোন আছে কোথায় কোথায় আছে আমার আসলি আব্বাজান কে আমার আব্বি জান কে কোথায় আমার ঘর কে আমি হায় আল্লাহ তো আমি কোন আছে স্যার ভাই तू ठीक বলেছিস সেলিম ও রামান ওস্তাদ আমার আব্বাজান না আছে রে সেলিম ও রামান ওস্তাদ আমাকে प्यार का चाइले रामान ओस्ताद दारू का बोतल एगिए दी तो रुपया का रुमाल लिए दिल का दर्द ढेके रखतो ओ रामान ओस्ताद हमारा कोई नहीं आछे रे हमारा कोई नहीं आछे স্যার ভাই लेकिन रहमान ओस्ताद तो 22 साल से पाल पोस के बड़ा करिए छे इस दुनिया में जीने का सहारा दिए छे तो कैसे ओस्ताद को इनकार करबे नहीं हाय अल्लाह तो हाय अल्लाह तू मुझे सच्चाई का रास्ता दिखाई दे वाले तू मुझे सच्चाई का रास्ता दिखाई दे আমি রাস্তা দেখাবো স্যার ভাই এক নতুন জীবন গড়ার রাস্তা। নতুন জীবন হ্যাঁ আমার দিদি যে তোমায় বড্ড ভালোবাসে স্যার ভাই আজও যে তোমার পক্ষে বসে আছে। क्या बोला सलीम तेरा दीदी सब लोग हमारे प्यार करे হ্যাঁ স্যার ভাই আমার দিদি তোমার প্যার দিয়ে তোমার দিলের দুঃখ তোরা সব ভরিয়ে দেবে। আমার দিদি মোহব্বত দেখাবে এক রঙিন দুনিয়া। ए भूरता दिले कोई प्यार मोहब्बत ना छेरी सलीम कोई प्यार मोहब्बत ना छेरी আছে স্যার ভাই আছে। তোমার ভিতরটা কত পাথরের মতো নরম ভিতরটা কতখানি নরম সে তো আমার দিদি ঠিক চিনে ফেলেছে। তোমার একটু প্যার পাওয়ার আশায় ওহর বলছে ना सलीम তাই বলছি স্যার ভাই তুমি তোমার এই পুরনো জীবনকে ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন গড়বে এসো স্যার ভাই একটা নতুন জীবন গড়বে এসো। রিপোর্টার বিপ্লব মুখার্জি মন্ত্রীর সংসারে আমি বিষ ঢেলে দিয়েছি সেই বিষের জ্বালায় পুরো ফ্যামিলিটা জ্বলছে। রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে। অহংকারী কমিটেন্স অফিসার স্বরূপ সন্ন্যাল এখন বইয়ের হিসেবে জেল খাটছে। আর রিপোর্টারের সেই কচি বোনটা জীবন গড়ার সমস্ত স্বপ্নকে মুখ থুবড়ে পড়েছে। আমি এক ছুরিতে আমি উড়িয়ে দিয়েছি। এবার শের খানকে দিয়ে ওই শক্তিমানকে আমি শেষ করতে পারলে नहीं मालिक नहीं शेर खान अब আপনারা कोई भी काम করবে না তুই কি কায়দা করে আবার শের খানের রেট বাড়াতে এসেছিস রহমান? মালিক দেব 20, 25 এমনকি 50,000 টাকা দিতে আমি রাজি আছি। যেমন করে হোক ওই শক্তিমানকে শেষ করতে চাই।
জানো শক্তিমান আমার চলোর পথে একমাত্র বাধা। मालिक हमार बात तो सुनेन मालिक। না, আর আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুনতে চাই শক্তিমানের মৃত্যু সংবাদ। বলো 25, 50, 1 লাখ। लाखों रुपया दिले भी शेर खान और वो काम करबे ना मालिक। एक बस्ती वाली लड़की शेर खानेर दिमाग को बिगड़े दिए थे मालिक। और शेर खान वो लड़की का साथ ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসা। আবার বলছে শাদি করে ইনসান বনবে। মিথ্যে কথা। মিথ্যে কথা। কাল শের খান আর ওই শক্তিমানের কাছে মার খেয়ে তাই আজ এখানে এসে মিথ্যে গল্প শোনাতে। झूठ बात मत बोलना मेम साहब। शेर खान शेर আছে शेर। শের কি শিয়াল সেটা কালই আমি বুঝে নিয়েছি। এই তুই কি বলছিস সেটা? আমি ঠিকই বলেছি দাদা সোনা। ওই একটা পাগল এসে আমাকে যদি না বাঁচাতো তাহলে পরে ওই শের খানের নাম থেকে ওই শক্তিমানের নাম থেকে ওই শের খান পৃথিবী থেকে হয়তো আজকে মুছে যেত। এ আমি কি শুনছি রহমান? যার এতকাল তুই শেরের কাছে তুলনা করে এসেছিস তার ক্ষমতা তুই তুচ্ছ। এই, আমার টাকাটা ফেরত দিয়ে দে। रुपया আপোষ করে এ রহমান ওস্তাদ ছোটা হবে না মালিক। मैं खुद ही शक्तिमान को पकड़ाबे मालिक, पकड़ाबे। যার শক্তির মোকাবিলায় হেরে যায় তুমি এই বয়সে তার সাথে লড়তে চাও? उमर रहमान उस्ताद को अभी तक कायर नहीं बनाया है मालिक। ये बुढ़ा हड्डी में रहमान उस्ताद हेड की लागे दीते पारे। आप मत खोजें मालिक, ओ शक्तिमान को हमें না রহমান, আমি শের খানের কথাই তোকে আমি টাকা দিয়েছি, তাই আমি শের খানের কাজ দেখতে চাই। দ্বিতীয়বার শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য শের খানকে তোকে রাজি করাতে হবে। लेकिन शेर खान और हमारा कथा सुनबे ना मालिक। নিজের ছেলে তোমার কথা শুনবে না? मेरा अपना लड़का होले तो वो साला कथा सुनतो मालिक मेम साहब, लेकिन वो साला तो কি বললি রহমান? শের খান তোর নিজের বেটা নয়, তবে কে শের খান? ना भूल हो गए मालिक। शेर खान मेरा अपना लड़का है और मेरा बेटा को हम ही समझावे मालिक, समझावे। Shut up! बोल কে ওই শের খান? কি তোর আসল পরিচয়? कुछ नहीं मालिक, नाम अल्लाह के नाम ये बोलते मालिक। वो शेर खान मेरा अपना लड़का है मालिक, अपना लड़का है, मैं ही उसका असली पिताजी है मालिक। आप मत सोचिए मालिक, शेर खान को हम ही जरूर समझावे, जरूर समझावे और आपका काम जरूर होवे, जरूर होवे। দেখলে দেখলে দাদা শোনা, আমার মনে হচ্ছে ওই রহমান কোনো গোপন রেখে গেল। কি গোপন করতে পারি? শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে ওই শের খান? কেন ওকে রহমান নিজের বেটার পরিচয় দিয়ে ওকে মানুষ করলো? আবার একটা দুশ্চিন্তা আমার ব্রেনে জমা হয়ে গেল। শুধু তোমার ব্রেনটা নয় দাদা ভাই, আমারও ব্রেনটা কেন আবদ্ধ হয়ে গেল।
তোমার কিসের দুশ্চিন্তা? তুই হলি এমএলএ ভুজঙ্গনাগের একমাত্র বোন। খাবি, ঘুরবি, মौज মস্তি করবি, যেভাবে লাইফটাকে এনজয় করতে চাই সেইভাবে করবি। তাই তো করছি দাদা সোনা। আমি চেয়েছিলাম একটা সুন্দর লাইফে এমন একটা গেম খেলবো, তারপরে ওই সোনালির কাছ থেকে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হবে। আর সেই সুযোগে গেম খেলে ওই স্বরূপকে আমি ওখান থেকে বার করে আমার হাতে নিয়ে আসবো। তারপর তিল করে শেষ করে আমি আমার প্রতি অপমানের চরম প্রতিশোধ নেব। আমি সেই গেমটাই তো খেলতে চেয়েছিলাম সিস্টার। স্বরূপজি হঠাৎ সে অফসাইডে ঢুকে ফাউল করে বসলো। কে তা জানতো না। যাই হোক, এই চ্যাপ্টারটা আমার খরচ করছে। এবার সিরিয়াস চ্যাপ্টারটা আমার ব্রেন খারাপ করে দিচ্ছে। সিরিয়াস চ্যাপ্টার মানে ট্রান্স থেকে আজ আমার এক বিশাল বিজনেসম্যান আছে। তাকে যদি খুশি করানো যায়, সে হয়তো আমাকে বিজনেস পার্টনার করতে পারে। কিন্তু এই মুহূর্তে তাকে খুশি, আই মিন তার আদর আপ্যায়ন করার জন্য আমি কাউকে পাচ্ছি না। আর আমি সেজন্য আমি ভীষণ টেনশনে আছি। এর জন্য তোমার টেনশন করার কি আছে দাদা সোনা? আমি তো আছি নাকি? আমার উপরে ওই ভারটা ছেড়ে দাও দেখি। তুই হ্যাঁ, তুই এটা বলছিস সেটা? আমার বোন হয়ে তুই কিনা? আরে তাতে কি হয়েছে দাদা সোনা? শুধু তুমিই জানো যে আমি তোমার বোন, কিন্তু উনি তো আর জানছেন না। তোমার গেস্টকে খুশি করবার জন্য আমি এই দায়িত্ব তুলে নিলাম। আমিও এটাই চেয়েছিল। সোজাসুজি রাজি না হলে উল্টো করে আমি দাদা সোনা, না, আমি ভাবছিলাম সত্যি কি তুই কাজটা করতে পারবি? তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না দাদা সোনা? তাই তো, তবে দেখো কেমন করে আমি তোমার সেই গেস্টকে আমি কেমন করে বস করি। ডোন্ট মাইন্ড দাদা সোনা। তুমি মনে করো না আমি সেই তোমার বিজনেস পার্টনার, আর আমি সেই বিজনেসম্যান, আর সেই পার্টনার মিস শ্বেতা। Hey!
বদলে এমএলএ স্যারের বাড়িতে বদলে না আসে কোনো 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি না কি রে বাপ? 5 স্টার হোটেল নয় মিস্টার রায়, ভালো করে চেয়ে দেখুন, এটা আমারই বাড়ি। হ্যাঁ, আপনার একেবারে সব কিছুতে একেবারে রাজকীয় ব্যাপার স্যার। বাড়িতে বসে এমন একটা সুন্দরী মহিলা জোগাড় করা শুধু আপনাকেই মানায় স্যার। কি বললেন? তো এই মালটার জন্য কত রেট দিয়েছেন স্যার? পারলে আমিও একদিনের মতো মালটাকে আমি কোনো মাল ফাল নই, আমি হলাম ওনার একমাত্র বোন। যা বাবা, সব মেয়েকে তো মাল বলেই জানি, তো কোন মালটা কার বোন আমি জানবো কি করে স্যার? থামুন। চুল্লু খেয়ে উল্লু হয়ে কি আজে বাজে কথা বলছেন? তোমায় বলেছি এসব চুল্লু টুল্লু খাবে না। খেতাম না স্যার, এই মা কালীর দিব্যি আগে আমি চুল্লু একদম খেতাম না। এই যেদিন থেকে পাইকারি হারে কতগুলো মাতাল মরেছে আর সরকার তাদের বাড়িতে দিয়েছে নগদ 2 লক্ষ টাকা, সেদিন থেকে আমি আমার এই জীবনটাকে লাইফ ইন্স্যুরেন্স করার জন্য চুল্লু খেতে শুরু করেছি স্যার। চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স? ইয়েস, লাইফ ইন্স্যুরেন্স করা মানে তো বছরে মোটা টাকা প্রিমিয়াম দেওয়া, কিন্তু চুল্লু ইন্স্যুরেন্সে কোনো টাকা লাগে না, শুধু চুল্লু খাও আর নেশা করো, চুল্লু খাও আর নেশা করো। আর সেই নেশা বেঘরে প্রাণটা হারাতে পারলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে নগদ 2 লক্ষ টাকা। আর জিএসটি লাগবে বলে রেটটা আরো বাড়তে পারো স্যার। আর বাজে কথা বন্ধ করুন। বলুন কি জন্য এসেছে? কাছে আসুন স্যার, কাছে আসুন, সিক্রেট ব্যাপার কি না? বলুন কি বলবেন? শক্তিমানের জন্য আর আপনি ভাববেন না স্যার, শক্তিমানকে বেঁচে ফেলার জন্য এমন একটা আইডিয়া ফেঁদেছিল স্যার। কি আইডিয়া? বলবো না স্যার। হোয়াট? আমার আইডিয়াকে আপনি অ্যাপ্লাই করে আপনি শক্তিমানকে ফোকাস করে ধরে ফেলবেন আর আমার পারিশ্রমিকটা মাঠে মারা যাবে, সেটি হবে না স্যার। শক্তিমান পলাশডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করছে। একজন পুলিশ অফিসার হয়ে শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার কর্তব্য। আজকালকার দিনে কে আর কতটুকু কর্তব্য পালন করছে স্যার? এই আপনার কথাই ধরুন না, যারা আপনাকে ভোট দিয়ে জেতান আপনি তাদের পেছনে বাঁশ দিয়ে তাদের সাড়ে সর্বনাশ করে ফেলেছেন আর নিজের জীবনটাকে এবারে পৌষ মাস বানিয়ে ফেলেছেন স্যার। মিস্টার রায়, নইলে ভোটে দাঁড়ানোর আগে আপনার মাল করে ছিল মাত্র 5 লাখ টাকা, এই 4 বছরে ফেলে ফুপিয়ে 5 কোটি হয় কি করে স্যার? আপনার ঘরে কোনো আলোর আশ্চর্য প্রদীপ আছে নাকি স্যার? হোয়াট? আজকাল আর কেউ জনগণের জন্য সেবা করি না, রাজনীতি করে না, রাজনীতি করে পকেট ভরানোর জন্য। ঠিক সেই রকমই আজকালকার এই পুলিশরাও কর্তব্য করার জন্য আর ডিউটি করে না স্যার, আপনাদের ওই পকেট থেকে কিছু ফুটো করে কিছু মাল করে নেওয়াটাই আমাদের ওভার ডিউটি। তা আপনার ওভার ডিউটির দক্ষিণাটা কত? বলবো না স্যার। মিস্টার রায়, কি বলবো স্যার, শক্তিমানকে পেঁচে ফেলার জন্য এমন একটা প্ল্যান ফেঁদেছি না, শক্তিমান তো বাচ্চা ছিল, ওর বাপ পর্যন্ত এই বিবেক দারোগার পায়ে গড়াগড়ি দেবে।
শুধু টপটা সাজাতে পারলেই হলো। টপটা কিসের? বলবো না স্যার। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা দিতে হবে বলুন তো? 10,000, 20,000? ওটা তো আমার টপ সাজাতে শেষ হয়ে যাবে স্যার। কি বললেন? ইয়ে মানে আজকালকার পুলিশেরা তো স্যার আপনাদের টাকার জোরেই বলবান। আপনারা যত বেশি টাকা আমাদের খাওয়াবেন আমাদের শক্ত ঠিক ততখানি বাড়বে স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে 25,000 টাকাই দেব যদি কাজ হবে না। মানে সালা আমি অফিসার ইনচার্জ বিবেক রায়, আর সামান্য একটা ফেলা ছিচড়ে মস্তানকে আমি ধরতে পারবো না। মিস্টার রায়, শুনুন স্যার, আমি আমার এই আইনের খাকি উর্দিটা ছুঁয়ে শপথ করে বলছি স্যার, 3 দিন তাহলে আর বাকি টাকা আমি নেব না স্যার। এখন দিন 10,000 অ্যাডভান্স। বাহ বাহ বাহ, চমৎকার! এই হলো আজকে সভ্য সমাজের নিদর্শন। এটাই হলো স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। এই পাগলাটা আবার কোত্থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, পাগলা টাগলা নয়, ও মনে হয় একটা ভিখারি। আর আজকালকার ভিখারিরাও দার্শনিকের মতো কথা বলে স্যার। বলবেই তো স্যার, বলবেই তো। ভিখারিরাই তো এই সমাজ দর্শনটাকে ভালো করে জেনেছে। এই দেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পৌঁছে, তবু দেশের অধিকাংশ মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, পেট ভরে খেতে পায় না। ঠিক বলেছো। বড় লোকের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছি, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকার দামি খাবারগুলো আমাদের মতো ভিখারিদের না দিয়ে কুকুরের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সমাজে মানুষের চেয়েও কুকুরের কদর বেশি। এই কেমন সভ্য সমাজ তোমরা বলতে পারো? এই এই রাস্কেল, ওর বলছে ও তো বাস্তব সত্য কথাটাই বলেছে স্যার। এই আপনার কথায় ধরুন না, আপনার এই দুটো কুকুর পোষার পেছনে মাসে যে টাকাটা খরচ হয় এমন 10-20টা ভিখারি পোষা যেত স্যার। তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে তাহলে স্যার হয়তো তোমাকে রূপোর চেন পরিয়ে কুকুর মহলে মহাসমুদ্রে পুষে রাখতো। ঠিক যেমনি তোমাকে চাঁদির চেন পরিয়ে তোমাকে পুষে রেখেছে, তাই না অফিসার? তাই না? কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আইনের ওই খাকি উর্দির সম্মানটাকে তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক এই অশোক চক্র লাগানো ট্রফি দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করছো অফিসার। কেমন কেমন পুলিশ কো তুমি? আমি নামেই পুলিশ কিন্তু জাতে নই, বুঝেছো? আর আমি যদি জাত পুলিশ হতাম তাহলে তোমার এই বেআইনি কথাবার্তা বলার জন্য তোমাকে লকাপে ভরে দিতাম। তাহলে তো সবার আগে তোমায় এই লোকটাকে রেস্ট করা উচিত গো অফিসার, কারণ এই লোকটাই তো বেআইনি কারবার চালিয়ে যেতে তোমায় ঘুষ দিয়ে কিনতে চাইলো, তাই না? এই রাস্কেল, তুই জানিস না তোর সামনে দাঁড়িয়ে নেহ তবে সুচো মেরে হাত বন্ধ করতে চাইছি না, নয় তোকে আমি ভুজঙ্গ মানিস না। আমি মাত্র কাউকের মতো সবল
আসরকে গিলে খেয়েছো? তুমি কি আমাকে আমার আমার স্বপ্ন ভরা অতীতটাকে গিলে খেয়েছো? আমার আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার স্ত্রী পুত্র পরিবারকে। কে